নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবার দিনের ভিডিও। তো রবিবার দিন তো খিচুড়ি আর লাবড়া তরকারি করেছিলাম। আর রবিবার মানেই ছুটির দিন, মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তারপর টুকটাক কাজগুলো সেরে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তারপর টিফিন খাওয়ার পরে যে রান্নার আয়োজন করছি। সবজি তো আমাদের আগের দিনই মা কেটে রাখে, কিন্তু আজকে যেহেতু লাবড়া হবে সব সবজি বাড়িতে ছিল না। তো সকালবেলায়ও কিছু সবজি নিয়ে এলো, যেমন কুমড়ো, শীষ পালং আর পুঁই শাক। এগুলোকে সকালবেলাটায় একসাথে করে সমস্ত সবজিগুলো কেটে নিলাম। আর মিঠি ঘুম থেকে উঠে আজকে ওটস খেয়েছে, আর ও কিন্তু নিজেই বানিয়ে নেয়। সকালে যেটা ওটস খায় বা বিকালে চাউমিন, পাস্তা, নুডলস যেটাই খায়, মুড়ি মাখা চা, ও কিন্তু নিজেরটা নিজেই বানিয়ে খায়। ওরা বাবা মেয়ে একই রকম, নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করে। যতটুকু পারে নিজের কাজ নিজেই করে। তারপরে এই যে এখন রান্নাঘরে চলে এলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু বেশি করে তেল দিয়েছি। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেলে আলু, মূলো, গাজর এগুলো প্রথমে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও একটু ভেজে নিয়েছি। তারপর এই যে পালং শাকের ডাঁটা, মানে শীষ পালং, পালং শাকের ডাঁটাগুলো বেশ মোটা হয়ে গেছিলো। পালং শাকের ডাঁটা আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুমড়ো আর শিম। এর মধ্যে আরও অনেক রকম সবজি দেওয়া যায়, তো আমি এই সবজিগুলি দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, লবণটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে সবজি থেকে অনেক পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখন এই শুকনো মশলাগুলোকেও দিয়ে একটু কষিয়ে নেবো। আর জল দেবো না, কারণ এমনিতেই সবজি থেকে অনেক জল বেরিয়েছে। ওই জলেই মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এমনিতেই আমাদের সব তরকারিতে একটু মিষ্টি দেওয়া হয়, তবে এই বিশেষ করে এই লাবড়ার তরকারিতে এতে কিন্তু একটু একটু মিষ্টির পরিমাণ বেশিই দিতে হয়। তো মিষ্টিটা দিয়েও দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পুঁই শাক আর পালং শাক। শাকটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, ও এখন জল ছাড়বে, ওর জলেই ও সেদ্ধ হতে থাকবে। আর সকালবেলায় যে ছোলা, বাদাম, কিশমিশ ও যখন খায়, আমারটা তো রান্নাঘরে দিয়ে দেয়। তো আমার তো কোনো দিন সকালবেলা খালি পেটে খাওয়া হয় না, যখন মনে হয় তখন খেয়ে নিই। তো এখন টাইম ছিল, খেয়ে নিলাম। তারপরে এই যে কয়েকটা বাসন ছিল, ভাবলাম যে এই বাসনগুলোকে একটু ধুয়ে নিই। আর তরকারি থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। তবে এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করেই জলটা পুরোপুরি শুকিয়ে নেবো, কারণ সবজিগুলো কিন্তু সমস্তটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দিদিভাই, তুমি বলেছিলে রেসিপিটা শেয়ার করার জন্য, তো রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। নামাবার আগে গরম মশলা বাটা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। গরম মশলার মধ্যে আমি দিয়েছি শুধু এলাচ আর দারচিনি, ব্যাস। আর আজকের তরকারিটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো। নিজে রান্না করে নিজেই বারবার করছি। অনেকভাবেই রান্না করি, এই তরকারিটাতে প্রায়ই রান্না করি, কিন্তু আজকের স্বাদটা যেন একটু অন্যরকম ছিল, খুবই ভালো হয়েছিল। আর আজকে দুপুরবেলা খিচুড়ি হওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা হয়নি, রাত্রে হবে। তো ভাবলাম যে এখন টাইম রয়েছে, রান্নাবান্না হতে যদি একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু এখনও খাওয়ার টাইম হয়নি। তাই ভাবলাম যে রাত্রে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় তো লাগবে, পাঁপড়টা ভেজে রাখি। আর খিচুড়ির মশলাটাকেও না একবারে কষিয়ে রাখি। রাত্রেবেলা না বেশি রান্নাবান্না করতে সন্ধ্যাবেলা একদমই ভালো লাগে না। এমনিতেই আমাদের বাড়িতে একটু রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া হয়, তার মধ্যে সন্ধ্যাবেলাতেও টুকটাক কাজ থাকে, ভিডিও এডিট করা থাকে, অনেক কাজ থাকে। তো রাত্রেবেলায় বেশি রান্না করতে এখন একদমই আর ইচ্ছে করে না। তাই ভাবলাম যে খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে রেখে দিই, আর রাত্রেবেলা শুধু চাল ডাল সেদ্ধ করে মশলাটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তাই এই যে খিচুড়ির জন্য এখন মশলাটাকে কষিয়ে রাখছি, আর ওদিকে পাঁপড়টাও ভেজে রাখলাম। যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। না হলে তখন তো করতেই হবে, সেক্ষেত্রে কিছু করার নেই, সন্ধ্যাবেলা রান্না করতেই হবে। এখন যেহেতু শীতকাল, মশলাটা কষিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। আর এমনিতেও এই মশলা কষাতে কষাতে 2টো বেজে গেছিলো। তারপরেই চলে গেছিলাম দুপুরে খাবার দিতে, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে। আর এই যে খিচুড়ির জন্য মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন ব্যাস এটা অন্য একটা পাত্রে বাটিতে তুলে নিয়ে এখন একবারে সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো। আর এরই মাঝে টুকটুক করে মিঠিও রান্নাঘরে আসছিল। ওই যে এখন এই যে পাঁপড়গুলো ঢালছিল। ও আমি যখনই রান্নাঘরে থাকি, ও বাড়িতে থাকলে পড়বে, এটা ওটা করবে আর টুকটুক করে রান্নাঘরে আসবে আমি কি করছি দেখতে। তারপর এখন এই বাসনগুলো ধুয়ে নিই, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায় খিচুড়িটা বানানোর জন্য। মুগের ডালটা তো দুপুরবেলা ভেজে রেখেছিলাম, তার মধ্যে এখন দিয়ে দিলাম মুসুর ডাল, আর এখানে দিয়েছি আতপ চাল। গোবিন্দভোগের আতপ নয়, কিন্তু এটা নর্মাল চালের আতপ। আমাদের বাড়িতে নবান্নের সময় গেছিলাম, যে আমার মা দিয়েছিল এই আতপটা। এই আতপটা দিয়ে খিচুড়িটা, মানে আতপ চাল দিয়ে খিচুড়িটা করা হয় বলে না, খিচুড়িটা এত টেস্ট হয়, খেতে ভীষণ ভালো হয়। তো চলুন খিচুড়িটা ওদিকে বসিয়ে দিই। আজকে না খিচুড়ির মধ্যে আলাদা কোনো সবজি দিইনি, আলু দিয়েছি আর একটুখানি মটরশুঁটি দিয়েছি। যেহেতু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করলাম, তাই আলাদা করে আর সবজি দিলাম না। আর সবজি দিলে সেগুলোকেও আলাদা আলাদা করে ভাজারও একটা ব্যাপার আছে। তো এটা আস্তে আস্তে হোক। আর যেহেতু আতপ চাল অনেকটাই কিন্তু জল টানে, আমি কিন্তু পরে আরও একটুখানি জল দিয়েছিলাম। এই যে 1 ফুট ফুটে গেছে, তারপর দিয়ে দিলাম মটরশুঁটিটা। আর
এরপর চাল ডাল হাফ সেদ্ধ হয়ে এলে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে ফোটাবো যতক্ষণ না চাল ডাল পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু আমিষ খিচুড়ি এইভাবেই রান্না করা হয়, মানে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা এইভাবেই রান্না করা হয়। এই বাড়ির মাকে, মানে আমার শাশুড়ি মাকে এইভাবেই খিচুড়ি রান্না করতে দেখেছি। তবে মা ঘি দিত না, আমি একটু ঘিটা দিই। আর আগের ভিডিওতে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে দু একজন দিদিভাই বলেছিলেন একটু ফোড়ন দিও, 5 ফোড়ন বা গোটা জিরে। তো এই বাড়ির মা কিন্তু কখনো ফোড়ন সেভাবে দিত না, তো আমিও দিতাম না। তো ভাবলাম যে একটু দিই, ফোড়ন দিলে তো ভালোই লাগে। ভেজে ঘিয়ের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু এলাচ সেটাকে ভেজে দিয়ে দিলাম। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, গরম গরম এখন খাবার পরিবেশন করছি। আজকে রাত্রের মেনু ছিল খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা আর একটু ছিল মিষ্টি দই। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। খুব ভালো হয়েছে।